আমি অঙ্কিতা আর অঙ্কিতাস ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো যাচ্ছি একটু শপিং করতে। কোথায় যাচ্ছি তোমাদের বলছি। তো রিক্সায় উঠে পড়েছি, কোথায় যাচ্ছি তোমাদের কি দেখাচ্ছি। শীতকালে বিকেলবেলাটা বেরোতে ভীষণ ভালো লাগে, কারণ কোথায় যাচ্ছি তো এখানে আমি রিক্সায় উঠে পড়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তো এখানে ওয়েদারটা এত সুন্দর ছিল, আর তখন প্রায় হচ্ছে 4টে সাড়ে 4টে বাজে। একটা মানে খুব দারুণ অ্যাটমসফিয়ার ছিল। তো চলে এসেছি হচ্ছে রিলায়েন্স স্মার্ট বাজারে। এখানে আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো সেগুলো আমি চলে এসেছি ডেস্টিনেশনে। যাব হচ্ছে রিলায়েন্স স্মার্ট বাজারে। আজকে রাত্রিরে কেক বানাবো, কালকে 25শে ডিসেম্বর সবাই জানো। তো আমি এর আগে অনেক বছর আগে কেক বানিয়েছিলাম, তো এবার যেহেতু একটা কুকিং চ্যানেলও আছে আমার, তো সেখানেও দেব। আর এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু জিনিস কয়েকটা আর কি কিনতে হবে। তো আমার অফিস থেকে এটা খুব কাছে, তো এখানে চলে এসেছি। জিনিসগুলো কিনে নিয়ে তারপর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার আগে এখানে ওরা বিভিন্ন রকমের ব্র্যান্ডিং করেছিল, প্রচুর অফার চলছিল। আর এখানে ছিল হচ্ছে বিভিন্ন সবজির একটা ছোটো মতো কাউন্টার। তো ভেতরে ঢুকেই বাদিকে হচ্ছে বিভিন্ন ধরনের কেক ছিল, ডিসকাউন্টেড যেগুলো প্রোডাক্ট ছিল, বাই ওয়ান গেট ওয়ান ছিল, সেগুলো সব ডিসপ্লে করা ছিল। আর তারপর চলে এসেছিলাম হচ্ছে ইউটেন্সিলসের জায়গাটায়। আমি আসলে নিতে গেছিলাম হচ্ছে কেক টিন আর 2-4টে নর্মাল জিনিস, কিন্তু সেগুলো আমি পাইনি। আর এখানে না অফারে খুব ভালো ভালো ডিনার সেট ছিল, বাট ওটা আমার রিকোয়ারমেন্ট ছিল না। এখানে খুব ভালো ভালো তাওয়া ছিল, দেখি মাকে নিয়ে যে জিনিসগুলো নিতে এসেছিলাম তার মধ্যে একটা মাত্র জিনিস পেয়েছি, বাকিগুলো একটাও পাইনি। আর এখানে হচ্ছে ভেতরে ভিডিও করতে দেয় না, তো তার জন্য আমি ভেতরে কিছু ক্লিপিংস নিইনি। কিনতে এসেছিলাম একটা, কিনে নিয়েছি আর একটা, শুধুমাত্র এসেন্সটাই পেয়েছি। বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার ছিল সেগুলো একটাও পাইনি। তো এখন যাচ্ছি একবার বিশালে, পাশেই বিশাল আছে কর্নারে। তো বিশালে একবার দেখে নিই কেক টিন কী রয়েছে, সেটা একটা নিয়ে নেবো। নিয়ে যে বাকি জিনিসগুলো পাইনি ওগুলো বাড়ি ফেরার সময়, মানে অফিস থেকে ফেরার সময় ওখান থেকে তুলে নেবো, মানে নর্মাল যে দোকান হয় সেখান থেকে নিয়ে নেবো। তো চলো একবার বিশালে দেখে নিই। তো তারপর দেখলাম হঠাৎ করে যে সানসেট হচ্ছে, আর এই পয়েন্টটা মানে ভিউ পয়েন্টটা এত সুন্দর ছিল যে আমি ওটা ক্যাপচার না করে থাকতে পারিনি। তো চলো তারপর ঢুকলাম বিশালে। তারপর অফিস থেকে বাড়ি ফিরছিলাম যখন, নাগেরবাজার মোড়ে এরকম বিভিন্ন রকমের লাইটিং করেছিল, ক্রিসমাস ট্রি, সান্টা, আর প্রচুর স্টলও বসেছিল। তারপর অটোয় করে যখন ফিরছি হনুমান মন্দিরের পরে এত সুন্দর লাইটিং করেছে, মানে আমি লাইটিংটা মেনলি পার্ক স্ট্রিটেই দেখেছি, বাট দমদম কোনো অংশে কম যায় না, বিশ্বাস করো। হনুমান মন্দির থেকে আপ টু রিলায়েন্স ট্রেন্ডস অব্দি ভীষণ সুন্দর লাইটিং করেছে। তারপর চলে গেছিলাম মিও অ্যামোরেতে। বাপ রে, সে কি ভিড়! মানে আমি কোনো মতে ফাঁক ফোকর দিয়ে একটা কেক নিয়েছি। তো এখান থেকে কেক নেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি সারাদিন পর তো চলে এসেছি বাড়িতে। তো ব্যাপারটা হলো এসে মুডটা একটু অফ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ভেবেছিলাম যে এসে কেকটা বানাবো, যেটা তোমাদের আমি বললাম যে আমি অফিস থেকে গেছিলাম রিলায়েন্স স্মার্ট বাজারে। ওখানে গিয়ে তো প্রথমত সব জিনিসগুলো পাইনি, মানে অত বড় একটা মানে দোকান, সেখানে মানে খাপছাড়া জিনিস রয়েছে, এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো এটা নেই। জ্যাগেরি পাউডার খুঁজলাম, সেটাও পেলাম না। তারপর হচ্ছে আমার দই দরকার ছিল, তো দইয়ের ওখানে 1 কিলোর প্যাকেট, 500-র কোনো প্যাকেটই নেই, ছোটো তো আমি বাদই দিলাম। তো এখানে একটু মুডটা অফ হয়ে গেছিলো, যে জিনিসগুলো আমি আর কি ভেবে গেছিলাম। আর আমি সবসময় কোনো জিনিস যখনই আমি কিছু রান্না করি বা কিছু বানাই, আমি অলওয়েজ চেষ্টা করি যে আমি আগে একটা লিস্ট বানাই যে এই জিনিসগুলো আমার আছে আর এই জিনিসগুলো আমাকে নিতে হবে। তো আই অলওয়েজ মেক আ লিস্ট। আর তারপর আমার কত টাকা খরচা হলো আমি সেটা একটা লিস্ট বানিয়ে নিই, মিনস আমি একটু বুঝে খরচা করি। তো সেই কারণে তো প্রথমত লিস্ট অনুযায়ী তো কিছু পেলাম না, ওটা একটু মন খারাপ হয়ে গেছিলো। তারপর গেলাম বিশালে।
বিশালে গিয়েও সেম, বিশালে আবার ফুডিং আইটেমটা অতটা বেটার আমার মনে হয় না, মানে আমি ঠিক অতটা প্রেফার করি না। তো ওটা কিছু পাইনি, একটা হুইস্কার দরকার ছিল, তো হুইস্কারটা নিয়ে নিয়েছিলাম। তো যথারীতি আবার তো ব্যাক টু অফিসে এসে কাজ টাজ করে আবার চলে এলাম। তো এখন দমদম দিয়ে ফেরার সময় মিয়ামোরিতে তো প্রচণ্ড ভিড় আজকে, মানে সামনেটা একটা ছোটো মতো কাউন্টার করেছে, ওখানে হচ্ছে সব কেক, ক্রিসমাসের সেল হচ্ছে। তো মার সাথে কালকে কথা বলছিলাম, এবার মা বলেছিল যে একটা কেক নিয়ে আসিস। এবার আমি জানি না যে বাবা অলরেডি কেক নিয়ে এসছে, এবার আমি বাবার পরে ঢুকি বাড়ি, আমি অলরেডি কেক নিয়ে নিয়েছি। বাড়ির কাছে এসে মা বলছে তুই কেন নিলি, বাবাও তো কেক এনেছে। এবার ব্যাপারটা হচ্ছে বাবা একটা কেক এনেছে, আবার আমিও একটা কেক নিয়ে চলে এসেছি। এবার যে দুটো কেক আছে ওই দুটোর কেকের একটা কেকও আমি খাবো না, তার কারণ হচ্ছে আমি ময়দাটা খুব অ্যাভয়েড করি, মানে খাইই না, মানে আমি ময়দা একদম খাই না। তার উপর ওখানে তো এক্সট্রা অ্যাডেড সুগার থাকবে, ডিম থাকবে। তো আমি যে কেকটা বানাবো ইট উইল বি হেলদি, মানে এটা একদম হেলদি ওয়েতে বানাবো, কোনো চিনি, ডিম, ময়দা কিছু থাকবে না, এটা ভেবেই মেনলি আর কি গেছিলাম। আর সেকেন্ড হচ্ছে হেলদিও হবে বাট টেস্টিও হবে, মানে আমি আশা করছি খেতে খুব ভালো হবে। তো সেক্ষেত্রে আমি তো ওই কেক দুটো একটাও খাবো না। তো আমাদের বাড়িতে লোক হচ্ছে 3 জন, আমি, মা, বাবা। এবার ব্যাপারটা হচ্ছে এবার দুখানা কেক, অত বড় কেক কি করবে আমি জানি না। বাবা এনেছে কি বললো বাটারস্কচ ফ্রুট কেক, কি ফ্লেভার ওটা আমাকে দেখতে হবে, বাবা ঠিক গুছিয়ে বলতে পারেনি। আর আমি এনেছি প্লাম কেকটা, মা খুব ভালোবাসে চায়ের সাথে প্লাম কেক খেতে। তো এই হয়ে গেছে ব্যাপার। এবার আমি এখন আসার সময় নিচের দোকান থেকে নিয়ে এসেছিলাম দইটা, যে আমি ভেবেছিলাম রাত্রির বেলা বানিয়ে নেবো, 12টা 12:30টার মধ্যে হয়ে যাবে। তো ব্যাপারটা হলো যে এখন এরকম দুটো কেক অলরেডি চলে এসছে। এবার এখন যদি আমি এক্সট্রা করে ওই কেকটা বানাই তাহলে আমার কেকটা আর কি শুধু আমাকেই খেতে হবে, টেস্ট কেউ করবে, মানে টেস্টের জন্য একটুকু টিনা বানিয়েছে তাই খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ভাবছি যে রাত্রিবেলা এখন আর বানাবো কি না, কারণ অলরেডি এখন অনেকটাই রাত হয়ে গেছে, সেই কারণে এখন হয়তো আর বানাবো না। আমি তোমাদের শুধু দেখিয়ে দিই, বলেছিলাম যে আমি কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু জ্যাগেরি পাউডারটা আমি নিজে যেহেতু খাই, তো সেই জন্য রয়েছে, সাফিসিয়েন্টই রয়েছে, তাই ওটা আর আমি কিনিনি। আমি ভেবেছিলাম কেকের জন্য আলাদা আলাদা করে যে কোয়ান্টিটিগুলো আমি নেব সেইগুলোর মতো করে ছোট ছোট প্যাকেট নিয়ে নেবো। তো যেহেতু পেলাম না, তো সেই কারণে যেটা আমার কাছে ঘরে স্টকে রয়েছে সেখান থেকে নিয়ে নেবো। অ্যালমন্ডসও রয়েছে আমার কাছে, তো মোটামুটি ওই জিনিসগুলো বাড়িতেই রয়েছে, যে মানে যেহেতু আমি ডেলি বেসিস ওগুলোই খাই, আমন্ড খাই, জ্যাগেরি পাউডার, দুধ, এগুলো মানে একদম অ্যাভেলেবল থাকে বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো 3টে জিনিস মাত্র আছে, তো টাইম ওয়েস্ট না করে দেখিয়ে দিই যে আমি কি কি নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে এই হুইস্কারটা, তোমাদের বললাম বিশাল থেকে নিয়েছিলাম। বিশালের এই মানে ইউটেন্সিলসগুলো আমার খুব ভালো লাগে, মানে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। তো এটা হোম সিলেক্টেড, এটা 49 রুপিস নিয়েছে। এবার বাড়িতে যেটা আছে এটা এইটুকু, ওটা হাতে খুব ব্যথা করে ফেটাতে গেলে, তো আমি একটা হুইস্কার নিয়ে নিয়েছি। আর ভ্যানিলা এসেন্স আমি এর আগেও, মানে বহু বছর আগে, আই ওয়াজ ইন ক্লাস 8 or 9, আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, একটা কেক বানিয়েছিলাম, তো ওখানে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম। মেনলি মোটামুটি সব কেকেই ভ্যানিলা এসেন্সটাই যায়। তো এখানে দেখলাম বেশ অনেক রকম এসেন্স ছিল, তো আমার এর মধ্যে বাটারস্কচ এসেন্সটা খুব ভালো লেগেছে, তো আমি এখানে বাটারস্কচ এসেন্সটা নিয়েছি। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 50 রুপিস। আর যেটা কিনতে যাইনি, বাট এটা দেখলে আমি লোভ সামলাতে পারি না, আর নতুন বছর সামনে, তো সেই কারণে নিজের জন্য একটা এরকম কফি মাগ নিয়েছি। দেখো এটা অফারে ছিল, বাই 1 get 1 ছিল, বাট মানে 180 টাকা এমআরপি ছিল, মানে এরকম এখানে 180 টাকা এমআরপি আছে। তো এইটা হচ্ছে যে পার পিস 90 রুপিস, তো দুটো নিলে 180 টাকা। তো এই হচ্ছে ওদের ডিসকাউন্টের ব্যাপারটা। তো আমার যেহেতু দুটো লাগবে না, আমি একটাই নিয়েছি। আমার এই প্রিন্টটা ভীষণ ভালো লেগেছে, একদম লাইট ব্লু কালারের,
তো কফি মাগ প্রচুর আছে, কোনোদিন পারলে তোমাদের আমি একটা কফি মাগের হল দেবো যে আমি কত রকমের কফি মাগ শুধু জমিয়ে রেখেছি, খাই না কিন্তু, বাট এটার লোভটা ঠিক ছাড়া যায় না। তো এটা দরকার ছিল না, বাট স্টিল নিয়েছি। এটা ভেবেছি অফিসে নিয়ে চলে যাব, বিকজ আমি অফিসে একটা কাপ রাখি, তো এটা ভেবেছি ওখানে নিয়ে যাব। তো এই ছিল আমার একদম মিনি শপিং, ছোট্ট ছোট্ট জিনিস নিয়েছি। তো কেকটা মনে হয় না আজকে রাত্রিরে আর বানাবো, তো কালকে দেখি, কালকে যদি সন্ধেবেলা পারি, তো কালকে এমনিও ক্রিসমাস, তো কালকে যদি পসিবল হয় তাহলে সন্ধেবেলা কেকটা বানাবো, মানে হেলদি ওয়েতে, আমার ভার্সন ওটা, ঠিক আছে? তো ওটা বানাবো, বানানোর সময় তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব। আর আমার একটা কুকিং চ্যানেলও আছে, যেটা হচ্ছে রসোই রিদিমস, আমি ওখানেও দেব, ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দেবো আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু আমার কুকিং চ্যানেলটা ক্লিক করে দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি খুব ঘরোয়া পদ্ধতিতে ছোট ছোট টিপস ইউজ করে রান্না শেয়ার করি। তো যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর একটা বেল আইকন আছে, ওটাকে অ্যাক্টিভেট করে নিও, তাতে যখনই আমি ভিডিও শেয়ার করব যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকে এই অবধি, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অ্যাডভান্স মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আমি যখন এই ভিডিওটা করছি এটা 24 তারিখ রাত্রিবেলা, এটা হয়তো কালকে গিয়ে পোস্ট হবে, বাট স্টিল অ্যাডভান্স মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার সাথে থেকো।